মুসার জামানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বনি ইসরাইল মুসা নবীর কাছে এসে বলল, হুজুর বৃষ্টির বড় অভাব, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা তাহলে চলো বিরাট বড় প্রান্তরে আমরা মিলিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকা করে আল্লাহর কাছে দোয়া করে আসব। বিরাট বড় প্রান্তরে হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমা হলেন। আল্লাহু আকবার, সালাতুল ইস্তিসকা। মুসা আলাইহিস সালাম সহ উম্মতরা দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টি তো হলো না। ইমাম আবু ফারাজ ইবনে জাওজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, বৃষ্টি তো হলো না, আকাশে 2-4টা মেঘ যা ছিল তা উড়ে উড়ে চলে গেল। কয়েকদিন আগে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে না? একসাথে কোনো হয়েছে না? বৃষ্টি দিছে কি সাওয়া লাগছে না এমনি বাড়াই দিছে? প্রত্যেক বছরের 100 কোটি কোটি টন মাছ জেলেরা মাছ আপনারা তুমি আমার শুকর করো, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। তো শুকর কি? হাইয়া আলাস সালাহ, তখন আপনি কি করবেন? জোরে বলেন, তখন কি করবেন? মসজিদে। জোরে বলেন, কোন জায়গা? যখন আপনি মসজিদে যাবেন তখনই আপনি আল্লাহর কৃতজ্ঞ হবেন। কুকুর থেকে বুঝেন, আপনাদের বাড়িতে কুকুর থাকে, ওর জন্য বরাদ্দ কি? মাসে কোনো বেতন আছে? ভালো কোনো বিছানাপত্র আছে? প্রত্যেকদিন সকালবেলা গরুর গোশত, দুপুরবেলা কালাভুনা, রাত্রিবেলা মুরগির গোশত, এটার কোনো সিস্টেম আছে? আপনি তার খাবার ভালো মন্দ দেন, খাইয়া রাত্রিবেলা সকালবেলা এখন আপনি চিন্তা করলেন আমি কুত্তা দিয়ে পাহারা দেবো না, শিয়াল আন কুত্তা পিঠে খেদাই দিয়ে তারাই দিয়ে আপনি কিন্তু শিয়াল ধরে নিয়ে আসছেন। ওরা সকালে খাওয়ান, দুপুরে খাওয়ান, মুরগি খাওয়ান, গরু খাওয়ান, খাসি খাওয়ান, এগুলো সাইডে দিয়ে শিয়াল নেই, কুত্তা দিয়ে পাহারা দিয়েছি, অন্তরে নিয়েছি। তোর এই যে গরুর গোশত খাইলাম, মুরগা খাওয়ালাম, এত কিছু খাওয়ালাম, মুরগা চুরি করে ফালাবে, কারণ আল্লাহ ওরা আইন করে দিয়েছে তুই মুরগা চুরি করে খা, এটা তোর লেগে হালা, শিয়ালের লেগে মুরগা চুরি করে হালা, আল্লাহ ওরা আইন করে দিয়েছে। আর কুত্তাকে আল্লাহ আইন করে দিয়েছে, তোর মালিক তোর খাবার যাই দিবে তুই খাবি, বাড়ি পাহারা দিবি, কিন্তু বেইমানি করবি না। এই জন্য কুত্তা বেইমানি করে না, মানুষে বেইমানি করে। কথা বল না, বেইমানি করে কারা? মানুষে করে, জিনে করে, কুত্তায় করে। কোন পশু পাখি বেইমানি করে, মানুষে করে। হযরত মুসা নবী বললেন, আমার উম্মতরা আসো সালাতুল ইস্তিসকা করি। লক্ষ লক্ষ উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা করলেন, দোয়া করলেন। দোয়া শুরু হয়ে গেল, বৃষ্টি তো হলোই না, একেবারে আল্লাহর আকাশে 2-4টা মেঘ যা ছিল সব উড়ে চলে গেল। উম্মতরা এসে বলল, হুজুর আপনি কি করলেন? আমরা এই যে বৃষ্টির জন্য নামাজ পড়লাম, এত কিছু করলাম, বৃষ্টি হলো না, আর 2-1 খন্ড মেঘ যা ছিল উড়ে চলে গেল। নবী কি দোয়া করলেন আপনি? মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা শোনো, জীবনে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করে তো আদর আমরা ছোটবেলা অনেক করছি, ছোটবেলা আমরা অনেক করছি। মনোযোগ দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, চলে যাও যার গুনাহ আছে। লক্ষ লক্ষ মানুষ থেকে প্রায় 90% মানুষ চলে গেল, মাত্র 10% মানুষ বসে আছে। আল্লাহ নবী সুলাইমান মুসা আলাইহিস সালাম সবাইকে সালাতুল ইস্তিসকা করলেন। আমার দোয়া শুরু হলো, বৃষ্টি তো হলোই না, আকাশ থেকে আরো গরম পড়া শুরু হলো।
সালাতুল ইস্তিসকা পড়ার পরেই বৃষ্টি হবে। বৃষ্টি তো হলোই না, আরো গরম করা শুরু হয়ে গেল। আল্লাহ নবী কি করবো আমরা? মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে একটা গুনাহ নাই সে বসে থাকো। লক্ষ লক্ষ মানুষ বনি ইসরায়েলের প্রায় 7টা গোত্র ছিল বনি ইসরায়েলের। 7টা গোত্রের ভিতরে 14 থেকে 20 লক্ষ মানুষ ছিল। সব মানুষগুলি চলে গেল, মহিলা পুরুষ বৃদ্ধ সব চলে গেল। কিন্তু ময়দানের এক কোণার মধ্যে বসে এক অন্ধ মাথা নিচু করে বসে আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? সেই মুসলিম আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে আজকে বাইতুল আকসা নিয়ে চলে গেল মাত্র 80 লক্ষ কাফির, আর 1 কোটি মুসলিম ফৌজ থাকার পরেও বাইতুল আকসাকে আমরা ধরে রাখতে পারি না। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের প্রত্যেকটা আমির বাইতুল আকসার সাথে বেঈমানি করেছে, ফিলিস্তিনিদের সাথে বেঈমানি করেছে। কথা বলুন ঠিক কি? সব মুসলিম আমির একত্রিত হয়ে মুসলিম যে সংগঠন আছে ওয়াইসি সংগঠন, এটার সময় নিয়ে বসে যদি সিদ্ধান্ত নেয় আমরা ইসরায়েলের সাথে লেনদেন করব না। শেষ। শুধু এতটুকু সিদ্ধান্ত নেবে, শেষ। আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু কেউ নেবে না। সৌদি আরবের বাদশা চিন্তা করে ওর সাথে কুয়েতের বাদশা চিন্তা করে মিশরেরটা চিন্তা করে আমারটাও যায়। জর্দানের বাদশা তো সরাসরি জর্দানের বাদশা একবারে সরাসরি একবারে সরাসরি ইসরায়েলের। হযরত মুসা আলাইহিস সালাম দেখে এক অন্ধ বসে আছে। হযরত মুসা নবী হেঁটে হেঁটে অন্ধর কাছে যা বলেন, অন্ধা তুমি কি শোনো নাই আমি বলেছি একটা গুনাহ জীবনে যে করছে সে চলে যাবে, একটা গুনাহ যে করে না সে বসে থাকবে। অন্ধ ডাক্তার আমার জীবনে কোনোদিন মনে পড়ে না আমি জীবনে কখনো কোনো গুনাহর কাজ করেছি। একসাথে তবে নবী মুসা কালিমুল্লাহ, আমি জীবনে একটা ভুল করেছিলাম। কি করেছিলাম? একটা ভুল করেছিলাম। রাস্তার পাশ দিয়ে সদর রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজাটা উন্মুক্ত ছিল, খুলে রাখা ছিল। অন্দরমহলে এক বেগানা নারী, অন্দরমহলে মহিলা তার নিজের পরিস্থিতির উপরে ছিল। দেখবেন এটা তো স্বাভাবিক, অন্দরমহলে নারীরা তো তার নিজের পরিস্থিতির উপরেই থাকে। আমি আপনাদের সামনে পাগড়ি পরা, জুব্বা গায়ে পায়জামা পরে সে বুঝে এসে বসে আছি। এখানে এই অবস্থায় যদি আমি আমার ঘরের মধ্যে 24 ঘন্টা থাকি, আমার বিবি সাহেবা বলবে এত বড় বুজুর্গ থেকে চলে যাও। বুঝলেন? ঘরের মধ্যে 24 ঘন্টা কে পাগড়ি ফুগড়ি করে থাকা যায়? ওর কাছে কি এত পাগড়ি থাকে না? দেখবেন তো দাও কেন? তুমি ওই যাই বস করো, আমার কাছে এত পাগড়ি ফুগড়ি করে ঘরের ভিতরে সাধারণ বেশি নিজের পরিস্থিতির উপর থাকবে।
নারীরাও তারা ঘরের ভিতরে তাদের পরিস্থিতির উপরে থাকে। এখন আমার স্ত্রী যদি 24 ঘন্টা ঘরের ভিতরে বোকা চোখা করে আমার সামনে বসে থাকে, তো মহিলা বাড়ির ভিতরে অন্তর্মহলে তার নিজের পরিস্থিতির উপরে আছে। এই অন্ধ ডাকতে বলল, নবী গো, আমি হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমার চোখ চলে গেল সদর দরজা বরাবর অন্তর্মহলে বেগানা নারীর প্রতি আমার নজর পড়ে গেল। ওগো নবী আল্লাহ, আমি তখনই আমার চোখটাকে ঘুরাইয়া নিজের নফসকে ধমক দিয়ে বললাম, হে নফস, আজকে তুই আমার চোখটাকে একদম অন্তর্মহলে বেগানা নারীর দিকে ঘুরাই দিলি, চোখ আজকে তোকে রাখবো না। নবী গো, আমি ওই সময় আল্লাহর ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে দিয়েছিলাম। আমি অন্ধ না, অন্ধ হয়ে গেছে আল্লাহর ভয়ে, যাতে চোখ দিয়ে দুনিয়ার আর কোনো বেগানা নারীর দিকে যেন আমি তাকাইতে না পারি। নবী গো, যদি গুনাহ হয় আমি চলে যাবো, আর গুনাহ না হলে আমি বসে থাকবো। হযরত মূসা কালিমুল্লাহ ডাক দেখে, আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর ভয়ে নিজের চোখকে অন্ধ করেছ, দুনিয়ার জন্য অন্ধ করো নাই, বিল্লাহি আল্লাহর জন্য করেছো অন্ধ। আজকে তুমি চলে যেও না, বসে দোয়া করো, তুমি হাত বাড়াও। তুমি হাত না বাড়াইলে আজকে বৃষ্টি হবে না, হাত বাড়াও। ইমাম আবুল ফারাজ লিখতেছেন, ঠিক তখনই আল্লাহর দরবারে হাত করে অন্ধ কাকুতি মিনতি সাথে বলতে লাগলো, ও রব, আমি তোমার গোলাম, হাত বাড়াইছি, আল্লাহ ফেরত দিও না, আল্লাহ আজকে দোয়া কবুল করে নাও। আল্লাহ ফেরত দিও না, কবুল করে নাও। আল্লাহ ফেরত দিও না, দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়া কবুল করে নাও। আল্লাহ এখনই বৃষ্টি দাও, যদি বৃষ্টি তুমি না দাও, তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও। আল্লাহ এখনই বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও, তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। ইমাম আবুল ফারাজ লেখেন, আকাশে মেঘ জমে গেল, অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, একেবারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একসাথে বলবেন না মারহাবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান সেই মুসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদেরকে ওই মুসলিম হতে হবে নিজের জীবনের সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। কাজী নজরুল লিখেছেন, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহ সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর সন্তুষ্টি ভাই আমার আজ অথবা কাল জীবন আল্লাহ যেন তার সন্তুষ্টির উপর আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। সন্তুষ্টি নিয়ে কর্মে যাব। প্রিয় উপস্থিতি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদা নাই, কেউ না তো কেউ কবরে চলে গেছে। দীর্ঘ সময় আপনারা বসে আছেন, তাবার কোনো অবস্থা আছে। দূরে যারা আছেন তারা ভিতরে এসে বসবেন, আপনাদেরকে তাবার। যারা বাইরে বাইরে ঘুরে অনেক কষ্ট করছে, তারা চলে আসে। আর কষ্ট করার দরকার নেই, বিরাট কষ্ট হয়েছে আমাদের। অনেক কষ্ট দরকার দাওয়াত দিন, আর কি তা করতাম। তা আসেন, আমরা নিয়ে যাবো, দোয়া করতে যাবো। কথা হলো এই কথা হচ্ছে দাদা দাদি বাবা মা অনেকে কবরে চলে গেছে, আমরা কবরে চলে গেছি। কাফনের কোনো পকেট, তারা দোয়ার প্রতীক্ষায় আজকে গোরস্থান কত দূরে প্রত্যেক রুহু তুমি আজকে কবরের উপরে বসে প্রতীক্ষায়
আজকে আসছে আমার জন্য দোয়া করবেন। এই জন্য দূরে কেউ থাকবে না, বাহিরে কেউ থাকবে না, ভিতরে এসে দোয়ায় বসে যান, কথাগুলি শুনে মেহমানদের ব্যবস্থা আছে নিবেন, আল্লাহ যেটা ভালো করেছে সেটা খাবেন। আমার একটু খেয়ে তারপরে খেয়ে আসছি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যত্নের সাথে রাখছে। আল্লাহ আমাদের রিজিককে আরো বর্ধিত করে দেন, উত্তম রিজিকের জন্য ফয়সালা আল্লাহ করে দেন। ও মানুষ কবর থেকে বসে দোয়া করতে দেন, দোয়ার আগে বাবাজি এই হাতের 100 টাকা 500 টাকা যার যদি সামর্থ্য থাকে আপনারা এই মাহফিলের জন্য না, এই গোরস্থানের জন্য, কবরওয়ালাদের জন্য কিছু অর্থ ভলেন্টিয়ারের ভাইরা একটু ভিতরে ঢুকে রুমাল নিয়ে খুশি মানে কেউ আনন্দ সবাই খুশি মনে